ইউনুস জমানায় বহু জঙ্গিকে মুক্ত করা হচ্ছে, আর চিন্ময় কৃষ্ণ দাসকে জেলেই রাখা হচ্ছে। শুধু তাই নয়, বাধ্য করা হলো চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যারা লড়াই করেছিলেন 65 জন আইনজীবী, তাদের আত্মসমর্পণ করতে। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, চাপে আত্মসমর্পণ হিন্দু আইনজীবীদের, 65 সনাতনী আইনজীবীর আত্মসমর্পণ। হামলা ভাঙচুরের মামলায় আত্মসমর্পণ। চট্টগ্রাম আদালতে আবেদন প্রায় 65 আইনজীবীর। কারণ এর আগে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়, তাকে আদালতে তোলা হয়, সেই সময় সংঘর্ষ হয়। অভিযোগ, ওই সংঘর্ষে একজন উপদেষ্টা যে সরকার, সেই সরকারের পক্ষের আইনজীবী খুন হয়। তারপরে এই খুন, হামলা, ভাঙচুর, এই 65 জন হিন্দু সনাতনী আইনজীবী, তাদের ওপরে মামলা হয়, আর তারা আজকে আত্মসমর্পণ করলেন। সান্নিক, শোনা যাচ্ছে? যে বিষয়টা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, হামলা ও ভাঙচুরের যে মামলা, যেটা চট্টগ্রাম আদালতের যে ঘটনাকে নিয়ে আমরা দেখেছিলাম এর আগেও বাংলাদেশ একেবারে সরগরম হয়েছিল, সেই মামলায় আত্মসমর্পণের আবেদন করেছেন প্রায় 65 জন হিন্দু আইনজীবী। এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক মহল থেকে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে কি কাজের পরিবেশে বেশ কিছু ক্ষেত্রে তাদের অসুবিধার সম্মুখীন হওয়ার কারণেই তারা কার্যত বাধ্য হলেন? তাদের কি অন্যভাবে কোথা থেকে ভয় দেখানো হচ্ছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তবে আইনি প্রক্রিয়ার ওপর তারা আস্থা রাখছেন, এখনো পর্যন্ত তেমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং 65 জন সনাতনী আইনজীবী তারা চট্টগ্রাম অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেটের জানিয়েছেন। ওকে সান্নিক, আবার তোমার কাছে আসবো, কিন্তু তোমার ভয়েস কেটে